চেয়ারম্যান মসজিদে মাদ্রাসা দান করবো, সরকারি ফান আছে হেনতে আইনা দেখবে, নলে হ্যাঁ জমিন একটা বেচছে আর একান্তে দেখবে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাগতা ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড প্রতি ১৫০ কেজি চাল বরাদ্দ থাকলেও দেয়া হয়েছে মাত্র ১২০ কেজি করে। স্থানীয়দের অভিযোগ ৫ মাসের বরাদ্দ হলেও চাল কম পেয়েছেন তারা। আমরা বুড়ো গেছে সাইকেলবার নিয়ে গেছে, সাইকেলবার গেলে আঙ্গর টিপ সই নিছে, টিপ সই নিয়ে হাইরা বই দিচ্ছে, বই দেওয়ার পর আঙ্গর ৪ বস্তা করে সাইড দিচ্ছে, ৫ বস্তা নেহা ৩-৪টা করে দিচ্ছে। তখন আমরা কইছি আঙ্গর ৪টা করে দিনকে 5টা করে নেহা। তখন সজিব কইছে আমরা সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলেন। আঙ্গর কাছে মিশা কথা কইয়া টিপ সই দিয়ে চাইলটা নিল কে? আঙ্গর গরিব মানুষের চাইল খাইয়া লই এটা আমরা বিচার চাই। আঙ্গরে প্রথম ৪ বস্তা চাইল দিছি, পরে অনেক মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় আঙ্গরে 5 বস্তা চাইল দিবেন, এনারে 4 বস্তা চাইল দিনকে। পরে সচিবে কইলো কি কয় আনে চেয়ারম্যানের সাথে কইনকে, আঙ্গরের সাথে কইলে সামইতো না। সে একটা টিপ নিছে একটা খাতা মধ্যে, ওর যে বই নিছিল গিয়া, এই বই নিলে পরে টিপ দিয়া পরে আমরা বই আনছি আর একটা আইডি কার্ড ফটোকপি দিয়া। 4 বস্তা আঙ্গর 5 বস্তা করে আইছে, হেন আঙ্গরে 4 বস্তা দিছে। আমরা কইছি আমরা 4 বস্তা নিমুখে। সজীবে কয় আঙ্গর নগর তক করেন না, যে তক করেন না চেয়ারম্যানের বল যান, মাখন চেয়ারম্যানের বল যান, মাখন চেয়ারম্যানের না করবে কি, মাখন চেয়ারম্যান 4 বস্তা কইছে আমরা 4 বস্তাই দিমু, এর বেশি দিয়াইতাম না। মানে এনু যাইন আঙ্গর নগর সাবা করেন না, আঙ্গর নগর তক করেন না, যে টিপ নিছি একটা টিপ সাক্ষর নাই ওই এনে টিপ দেন আর বই দিমু। পরে 4 বস্তা চাইল বইয়ের মধ্যে নেহা 5 বস্তা। এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমি পণ্য একটা দিয়ে গেছি তো পরিষদে, তারপরে ওই চাউল বিতরণ হইতেছে, তো পরে দেখলাম যে চাউল মানুষ নিতে আসছে। পরে আমি সব জিজ্ঞাসা করলাম, পরে বললো যে আমি সবার সাথে কথা বলছি, আমি 4 বস্তা করে দিতে, পরে সবার সাথে কথা বলছি, এটা 1 বস্তা করে তারা স্বেচ্ছায় দিয়ে দিতেছে মসজিদের জন্য। বিষয়টি জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন জানান, এটা সম্পূর্ণ মিথ্যা প্রভাকাণ্ড। এটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ আছে, আপনি নিজে জানেন। আমি বিএনপি সভাপতি দায়িত্ব পালন করতেছি 14 বছর যাবত। আমার রাজনৈতিক গ্রুপিং বর্তমান ফুলবাড়িতে বিএনপি গ্রুপিং সম্পর্কে আপনার ধারণা আছে। আমি আপনাকে স্পষ্ট কথা বলি, যেটা রিয়েল ঘটনা সেটা আপনাকে বললাম। ওইখানে আমি প্রথমে গিয়েই চাউল বিতরণের পূর্বে আমি দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি সমস্ত মহিলাদেরকে একসাথ করে আমি বিপ করেছি। 39,000 টাকা খরচ করে আমি চাউল নিয়ে আসছি। আমি তো বলি নাই আপনাদের কাছে কোনো কিছু, কোনো সময় আবদারও করি নাই যে 100 টাকা চাউল কাকে দেন। এখন এই মসজিদ মাদ্রাসার বা এতিমখানার যারা আসছে, এদেরকে যদি আপনাদের মন চায় কেউ 2 কেজি দিতে পারেন, কেউ আধা বস্তা দিতে পারেন, 1 বস্তা দিতে, যেহেতু 5 বস্তা বেড়েছেন, আজকে যদি আপনার জন্য 4 বস্তা আসতো আপনি তো বেড়েছেন। 2 বছর আপনি এটা বুক করছেন, সুবলটা বুক করছেন আপনি একাই। তারপরে নতুন করে আবার 5 বস্তা আসছে, 5 বস্তার মাঝকে আপনি 4 বস্তা নিবেন। যদি আপনার মন চায় 1 বস্তা দিয়ে, যদি মন না চায় তাহলে আপনার নিয়ে যান, সমস্যা নেই। এইটা নিয়ে আমার সাথে যারা, আপনি চিনবেন রশিদ চেয়ারম্যান আছে না, রশিদ চেয়ারম্যানের ছেলে, রশিদ চেয়ারম্যান, তারা এইটা প্রথমে আপনার এই ফেসবুকে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোস্ট করছে। পরে যে কন্টেম্পোরারি ফুলবাড়িয়া, এটা তো আপনি জানেন, ওনারা ফেক আইডি অনেকে নেই, সত্য মিথ্যা নিউজ করে থাকেন। ওনারা বিভিন্ন ভাবে আমাকে প্রতিবন্ধ করার জন্য এটা করছিল। তো এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনার মাধ্যমে। যদি সুযোগ থাকে আপনার প্রিন্ট মিডিয়া বা আপনার পত্রিকায় একটু দিয়ে দিন। তাদের দাবি, সরকারি সহায়তার চাল সুবিধাভোগীদের না দিয়ে অন্য খাতে ব্যয় করা অনৈতিক ও আইন বিরুদ্ধ। আমাদের চাল নেঘা 5 বস্তা দিতে আসুন 4 বস্তা, আপনারা মাদ্রাসা স্কুলে দিবেন, আম গোটা দিবেন, কেন আনে গোটা দিন। গরিবের মাল গরিবে পাবো, এটা তো চেয়ারম্যানে জোর করে নিয়ে আরেকটা মসজিদে দেওয়া, এটা তো এর কোনো অধিকার নেই। ইউনিয়ন পরিষদের সামনে যারা চাইলেন নিয়ে গেছিল, অনেকে প্রতিবাদ জানিয়েছে 4 বস্তাকে চেয়ারম্যান রাখছে যে আমরা 1 বস্তা মসজিদ মাদ্রাসা দিব। চেয়ারম্যান মসজিদে মাদ্রাসা দান করবো, সরকারি ফান আছে হেনতে আইনা দেখগা, নলে হ্যাঁ জমিন একটা বেচছে আর একান্তে দেখগা। কিন্তু এটা আমার মাল, আপনার দেওয়ার তো কোনো অধিকার নাই। কারণ চেয়ারম্যানে বলছে যে শুনেন ভাই, আপনার ঘর ম্যাট শেষ কাঠের, ওখানে এটা বোনাস হিসাবে এই 1 বস্তা করে চাইল আনার কাছে কই রাখতেছি। সিগনেচার এমনি দিচ্ছে, মনে করেন আমরা তো জানি না। সিগনেচার দিছে আঙ্গার কার্ডের মধ্যে দিছে 5 বস্তা করে, দিতে বলা দিছে আমার 4 বস্তা।
আমরা অভিযোগ করলাম চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান বললো যে এটা মসজিদে আমরা 1 বস্তা করে দিয়ে দেবো, মসজিদ আর মাদ্রাসা। আমরা মনে করলাম যাইনি এটাই, পরে আমরা 4 বস্তা কাটিয়েছি, আমরা 4 বস্তা কাটিয়ে নিয়েছি। জনগণের দাবি সুষ্ঠু বিচার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আলোকিত সকাল, সারাক্ষণের সংবাদ।